ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাকেজ কেটে চুরি করতে 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 এখন বিমানের ছাকায় চুরি হয়ে গেছে। কিচ্ছু করার নাই, এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি দেখেন, ঢাকা বিমানবন্দর এলাকায় হলো একটা নিরাপত্তা বেষ্টিত এলাকা, যেখানে বিমানের কর্মকর্তা ছাড়া সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। সে নিরাপদ এলাকা থেকে বিমানের ছাকায় চুরি হয়ে গেছে, তাও কয়টা? 10টা, যার মূল্য কোটি টাকার উপরে। আমরা তো এই নিউজ শুনি নাই যে বিমান চুরি হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, একদিন হয়তো শুনতেও পারেন। এখন ওইখানে বিমানের ছাকা চুরি হওয়ার কারণ হলো প্রবাসীরা অনেক কষ্ট করে 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করে, রাত দিন গাদার মতন পরিশ্রম করে তারা দেশে আসে। দেশে আসার সময় তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের জন্য কিছু মালামাল আনে। এয়ারপোর্টে কিছু অসাধু কর্মকর্তা আছে, চোরের দল, চোরের খনি, তাদের ওই টলি ব্যাগ, লাকিজ এগুলো কেটে প্রবাসীদের মালামাল নিয়ে যায়। সেখান থেকে মনে করেন তাদের ধারাবাহিক চুরির অভ্যাস হয়ে গেছে। এখন হয়তো এই কয়দিন তারা চুরি করতে পারে নাই, তাই বিমানের শাখা চুরি করে উধাও করে ফেলেছে, বিক্রি করে ফেলেছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন, বিমানবন্দর মতো জায়গায় বিমানের চাকা চুরি গেছে, সেখানে প্রবাসীরা কিভাবে নিরাপদ, প্রবাসীদের মালামাল কিভাবে নিরাপদ? আপনাদের কাছে আমার প্রশ্ন। সবচেয়ে হাস্যকর বিষয় হলো কোনটা জানেন? এই চাকা চুরির তদন্ত কমিটিতে কাদেরকে দেওয়া হয়েছে? বিমানের কর্মকর্তাকে দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে, চোর ধরার জন্য ডাকাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।